স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কেমনে পদত্যাগ করাইতে হয় সেটা ছাত্র জনতার খুব ভালোভাবেই জানা। বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকার গঠন ছাড়া আমরা আমাদের আন্দোলন থামাবো না। আমাদের আন্দোলনটা হয়তোবা এখান থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 64টা জেলায় আমাদের যে বার্তাটা আছে সেটা আমাদের সহযোদ্ধা ভাইদের পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে। আমরা শুধু বলতে চাই যে আমাদের যে বিপ্লবী যারা আছে তাদেরকে প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। প্রশাসনকে বারবার বলার পরেও আমাদের নারী সহযোদ্ধা বোনেরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে আমাদের একজন সহযোদ্ধা বোন সুইসাইড পর্যন্ত করেছে। এটা সুইসাইড না আত্মহত্যা সেটাও আমরা জানি না। সেই শহীদের খুনিকে ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব আমাদের সামনে এনে তার শাস্তি বিদ্যমান করতে হবে। আর তা যদি না করা হয় এই শাহবাগের মাটিতে আমরা শাহাদাত বরণ করব। তবু ওই খুনির বিচার না দেখা অবধি শাহবাগের মাটিতে শাহাদাত বরণ করব, তবু ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আর আর আমরা চাই বিপ্লবী সরকার। আমাদের দাবিগুলো যদি না মানা হয়, খুনিকে যদি আমাদের দেশে না নিয়ে এসে বিচারের আওতায় বিচার না করা হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর তাও যদি না করা হয়, কেমনে পদত্যাগ করাইতে হয় সেটা ছাত্র জনতার খুব ভালোভাবেই জানা। এবং তার দূষরদের বাংলার জমিনে এনে যথাযোগ্য শাস্তি দিতে, কবর রচনা করতে আওয়ামী লীগের, কবর রচনা করতে যুবলীগের, কবর রচনা করতে স্বেচ্ছাসেবক লীগের। আমরা ভারতের বন্ধুত্ব চাই না। ভারতের বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ 24-71, 47। আমরা চাই না ভারতীয় আগ্রাসন। আমরা চাই ভারতীয় পুণ্ড বয়কট। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। আমি সকলকে, আমাদের দেশের সকল মানুষকে বলবো, ভারতীয় পুণ্য বয়কট করুন, ভারতীয় পুণ্য বয়কট করুন।